নমস্কার বন্ধুরা, স্পাইস অ্যান্ড ডেলিকেসিতে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ স্পাইস অ্যান্ড ডেলিকেসিতে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো ফ্রুট আইসক্রিম, যেটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু। আমরা সাধারণত সবাই আইসক্রিম পছন্দ করেই থাকি, বিশেষত বাচ্চারা তো আইসক্রিম সত্যিই খুব ভালোবাসে। কিন্তু অনেক সময় অনেক বাচ্চাই ফল পছন্দ করে না খেতে, তাই ফলের সাহায্যে কিভাবে আইসক্রিম তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় এবং তা কতটা হেলদি সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন দেখে নিই ফ্রুট আইসক্রিমের রেসিপি এবং তার ইনগ্রিডিয়েন্টস। ফ্রুট আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 রকমের ফল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাতাবি লেবু এবং আনারস, এখানে রয়েছে বেদানা এবং তরমুজ। আমি দুটো মাঝারি সাইজের বেদানা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল ব্যবহার করতে পারেন, 4 রকমেরও বেশি ফল ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি জুসারে 4 রকমের ফলকে আলাদা আলাদাভাবে দিয়ে জুস বের করে নেব। আমি এখানে হ্যান্ড জুসার ইউজ করেছি, আপনারা চাইলে ইলেকট্রিক জুসার ব্যবহার করতে পারেন, তাতে সময় অনেক কম লাগবে। আমি এখানে এখন বাতাবি লেবুর রস বের করছি। বাতাবি লেবুর রস বের করার সময় আমি একটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি এবং বাতাবি লেবুর রস বেরিয়ে যাবার পরে আমি গুঁড়ো চিনি এবং নুন ব্যবহার করেছি, যাতে করে বাতাবি লেবু মাখার যে স্বাদটা আমরা পাই টক ঝাল মিষ্টি, সেটা যাতে আমি আইসক্রিমে আনতে পারি। আমি বাতাবি লেবুর রসটি পুরোপুরি বার করে নিয়েছি এবং ঠিক সেমভাবে আমি অন্যান্য ফলের রসগুলিও বের করে নিয়েছি। আমার জুস বের করা কমপ্লিট। এখানে বাতাবি লেবু, বেদানা, আনারস এবং তরমুজের রসকে আমি 4টি আলাদা আলাদা গ্লাসে ঢেলে রেখেছি। আমি কিন্তু প্রত্যেকটি ফলের রসের মধ্যে আলাদাভাবে গুঁড়ো চিনি অ্যাড করেছি আমার নিজের স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই গুঁড়ো চিনি অ্যাড করে নেবেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। এবার আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এই আইসক্রিম মোল্ড যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। আমি এটি অ্যামাজন থেকে কিনেছি। 150 থেকে 200 টাকার মধ্যে আইসক্রিম মোল্ড আপনারা পেয়ে যাবেন। এবার আমি আইসক্রিম মোল্ডের মধ্যে এক এক করে প্রত্যেকটা রস ঢেলে দেব। আমি তরমুজের রসটা আইসক্রিম মোল্ডে ঢেলে দিলাম। তরমুজের রস ছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন বাকি 3টে মোল্ডও আমার জুস ঢালা হয়ে গেছে। এই দুটো আমি ফাঁকা রেখেছি, তার মধ্যে আমি দুটো মিক্স করব। একটাতে আমি প্রথমে ঢেলে নিচ্ছি বেদানার রস, আর একটু ঢালছি আনারসের রস। আরেকটা মোল্ডে আমি প্রথমে ঢেলে নেব তরমুজের রস, এবং তার সাথে ঢালছি আমি বাতাবি লেবুর রস। এটা করলে টেস্টটা একটু ডিফারেন্ট এবং অন্য রকমের হবে। এবার আমি একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে মোল্ডটাকে ভালোভাবে র্যাপ করে দেব, যাতে জুস বাইরে বেরিয়ে না আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি ভালোভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এবার ওই র্যাপিং পেপারের ওপরে আমি ফুটো করে নিচ্ছি ছুরির সাহায্যে, যাতে আমি স্টিকগুলোকে ঢোকাতে পারি। এবারে আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে একটা করে আইসক্রিম স্টিক ঢুকিয়ে দিচ্ছি। আমার সবকটা আইসক্রিম মোল্ডে আইসক্রিম স্টিক ঢোকানো হয়ে গেছে। এবার আমি এই আইসক্রিম মোল্ডটিকে নিয়ে রেফ্রিজারেটরে ঢুকিয়ে দেব অন্তত পক্ষে 10 থেকে 12 ঘন্টার জন্য। আমার ফ্রুট আইসক্রিম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি আইসক্রিমগুলোকে আনমোল্ড করব। যদি আপনাদের আইসক্রিম আনমোল্ড করতে অসুবিধা হয়, তাহলে 1 বাটি জলে 10 থেকে 20 সেকেন্ড মোল্ডটিকে চুবিয়ে রাখবেন, আইসক্রিম নিজে থেকেই বেরিয়ে আসবে। আমার আইসক্রিম আনমোল্ড করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে। আমি এখানে বলে রাখি 10 থেকে 12 ঘন্টা কমপক্ষে আইসক্রিম কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, না হলে কিন্তু আইসক্রিম ঠিক মতন জমাটবদ্ধ হবে না। আমি সবকটা আইসক্রিম আরেকবার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিতে চাই। দেখুন কি সুন্দর রং বেরঙের আইসক্রিম তৈরি হয়েছে। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের এটি কেমন লেগেছে। এর সাথে
এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি স্পাইস অ্যান্ড ডেলিকেসিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।